আমরা একটু আনন্দ করলাম। এইবার কিন্তু মা মহা ধুমধামের সহিত আজকে গান্ধারী আর ধৃতরাষ্ট্রের বিয়েটা হয়ে গেল। এইবার গান্ধারী ভেবেছিল যে সে অন্ধ স্বামীকে নিয়ে ঘর সংসার করবে, কিন্তু এখন সে ভাবছি যে সে আর অন্ধ স্বামীকে নিয়ে ঘর সংসার করতেই পারবে না, তাই বিষ খেয়ে মরে যাবে। কিন্তু সে একবার ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে যেই না বসেছে, ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী তুমি এসেছো? স্বামী তুমি কি করে জানলি? গান্ধারী আমি তো অন্ধ, আমি হয়তো দেখতে পাই না, কিন্তু আমি উপলব্ধি করতে পারি দরজা খোলার শব্দ কেমন হয়, বন্ধ করার শব্দ কেমন হয়, আমি অনুভব করতে পারি। গান্ধারী তুমি বসো। গান্ধারী আমি তোমাকে বলছি, তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও। স্বামী এ তুমি কি বলছো? গান্ধারী যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যার কাছে ভাতের থালা দিলে ভাত খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সে তোমাকে জীবনী কি দেবে? তাই তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও। স্বামী আমি ভেবেছিলাম আমি বিষ খেয়ে মরবো, কিন্তু আমি এখন আর বিষ খেয়ে মরতে পারবো না। শোনো, তোমার পরিবারের লোক আমাকে একটা দামি শাড়ি দিয়েছে, কিন্তু ভেবে নিয়েছি এই দামি শাড়ির থেকেও দামি আমার কাছে হচ্ছে তুমি। তাই এই শাড়ির আঁচল আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে ফেলে আমি আমার চোখের মধ্যে বেঁধে নিলাম। শোনো, তুমি হলে জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে আমি হয়ে গেলাম চোখ থাকতেও অন্ধ। চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। ধৃতরাষ্ট্র হচ্ছে জন্ম থেকে অন্ধ, আর স্বামীকে ভালোবেসে গান্ধারী হয়ে গেল চোখ থাকতেও অন্ধ। দেখুন মা, স্বামীকে ভালোবেসে জগৎ দেখলো না, সারা জীবন চোখে কাপড় বেঁধে ঘুরে থাকে। এমনিতে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এই ভালোবাসা যদি প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, দেখবেন মা ডাল ভাতেও কিন্তু শান্তি আছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গান্ধারী বলছে, স্বামী আমার একটা সন্তান চাই। যেই না বলেছে সন্তান চাই, ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী তোমায় আমি একটা গল্প বলি শোনো। একটা গভীর জঙ্গল মাঝে একটা ব্যাধের বাস। ব্যাধের টাকা পয়সা গাড়ি বাড়ি ছিল না, কিন্তু ব্যাধের একটা ছোট্ট পরিবার ছিল। আর সেই জঙ্গলে একটা রাজার মেয়ে জন্ম নিল। সে জন্ম থেকে অন্ধ। রাজা রাজ্যে ঘোষণা করলো যে আমার মেয়ের যে চোখ ফিরিয়ে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কথাটা চারিদিকে পৌঁছে গেল, কথাটা ব্যাধের কানেও পৌঁছে গেল। ব্যাধ জানি যে জঙ্গলে এমন একটা পাখি আছে যে পাখিটার চোখ মানুষের চোখে লাগে। কি গো মা, সেই পাখিটার নাম কি? শকুন হবে হয়তো। শকুনের চোখ তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছ। বলো। চিল। কি গো মা, কোন পাখির চোখ মানুষের চোখে লাগে? তুমি জানো? কি গো আমার মায়েরা জানে? কি গো মা, কোন পাখির চোখ মানুষের চোখে লাগে? আমি বলবো? বলো বলো। মায়েরা বলছে বলো কোন পাখির চোখ? বলো বলো। বাজ পাখি। বাজ পাখির চোখ মানুষের চোখে লাগে। আর ব্যাধ জানে জঙ্গলে বাজ পাখি আছে, তাই ব্যাধ কি করেছে, তীর কাটা নিয়ে বেরিয়ে পড়েছে।
ধীরে ধীরে জঙ্গল মাঝে প্রবেশ করে দেখছি গাছের ওপর বাজ পাখি বসে আছে। যেই না তীর কাটা দিয়ে মারতে যাবে, বাজ বলল, শোনো, আমার মতো পাখি আরো অনেক আছে, সেদিকে যাও, কারণ আমি গাছের ডালে একা বসে নেই, আমার 100টা ছেলে বসে আছে, ওরা এখনো উঠতে জানে না, তাই আমি যদি মারা যাই ওরাও না খেতে পেয়ে মরে যাবে, তাই তুমি আমাকে মেরো না, ওদিকে যাও। কিন্তু মা, যার টাকার লোভ সে কি কারো কথা শুনবে? কি গো বাবা, যার টাকার লোভ সে কি কারো কথা শুনবে? বাজ হাজার বারণ করলো, বারণ করার সত্ত্বেও টাকার লোভে ওই তীর কাটা দিয়ে বাজ পাখিকে মেরেছে। যেই না মেরেছে, থরথর করতে করতে বাজ পাখি মাটিতে পড়ে গেছে, তবুও কিন্তু হাতটা কাঁপলো না, গলায় পাটা তুলেছে, পা তুলে তীরের কাটা দিয়ে চোখটাকে তুলছে। আর যেই না চোখটা তুলছে, বাজ পাখি চিৎকার করে বলল, শোনো, তোমরা ভেবেছো তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ডাকি না। মনে রাখবে, বৃন্দাবনে এখনো দুটো পাখি ভগবানকে ডেকে চলছে, যাদের নাম হলো সুখ আর শারী। তোমরা ভেবেছো তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ভালোবাসি না। রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যায়, কোন পাখি বাধা দিয়েছিল? জটায়ু পাখি। আর রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিল, রাম সেতু তৈরি করেছিল কি? কে তৈরি করেছিল? হনুমান, পশু জাতির দল। বাজ পাখি বলছে, তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ভগবানকে ডাকি না। শোনো, আমি বেঁচে থাকতে আমার চোখটা তুলে নিলে, শোনো, আমি তো মরবো, তবে মরার আগে তোমাকে দুটো অভিশাপ দিয়ে যাব। পরের জন্মে কি হয়ে জন্ম নেবে জানি না, তবে আমারই অভিশাপে তুমি হবে জন্ম অন্ধ। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। আর শোনো, আমার দ্বিতীয় অভিশাপ হলো 100টা ছেলের মায়া তুমি করলে না, সেই অপরাধে পরের জন্মে তুমি হবে নিপংস। সন্তান ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে। এই ব্যক্তির মা কে জানেন? এই ব্যক্তিটি কে জানেন? ইনি হলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। এইবার ধৃতরাষ্ট্র তো বলতে পারছে না যে, গান্ধারী, তুমি যে সন্তান চাইছো, আমি তোমায় সন্তান দিতে পারবো না। তাই একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এইবার দেখুন মা, কোন মায়ের যদি সন্তান না হয়, সেই মাকে আমরা কি বলি? সেই মাকে কি বলি? সেই মাকে কি আমরা ভালো চোখে দেখি? সেই মাকে কি আমরা কোনো শুভ কাজে, ভালো অনুষ্ঠানে আমরা কি ডাকি? সেই মায়ের মুখ দেখে বেরোলে নাকি যাত্রা শুভ হয় না। গান্ধারী বলছে, আমি তো এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। গান্ধারী বলছে, শোনো স্বামী, তুমি আমাকে সন্তান না দিলেও আমি কিন্তু তোমাকে বাবা ডাক শোনাবো। কিভাবে না, শোনো স্বামী, এই নারী জাতি একটা দেবতাকে ডাকে, যে দেবতা অল্পেই সন্তুষ্ট হয়। সেই দেবতার নাম কি? ভোলানাথ। এই বলে গান্ধারী বলছে, স্বামী, আমি ভোলানাথকে ডাকবো, তার কাছে বর চাইবো যেন একটা সন্তান আমায় দেয়। এই বলে ভোলানাথকে ডাকছে। সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ
सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्यम शिव सुंदरम, आ सत्यम शिव सुंदरम। হে শিব हरि हरि बोल। সুন্দর শিব সত্য সুন্দর শিব সুন্দর সত্যম শিব সুন্দর সত্যম শিব সুন্দর সত্যম শিব সুন্দর। যেই না বাবা ভোলানাথকে ডেকেছে, ভোলানাথ এসেছে। ভোলানাথ বলছে, গান্ধারী তুমি কি চাও? বলে, প্রভু আমার তেমন কিছু চাই না, শুধু একটা সন্তান তুমি আমায় দাও। ভোলানাথ বলছে, শোনো গান্ধারী, তুমি আমাকে চেয়েছো একটা, আমি তোমাকে দেব কি গো মা, কটা? 100টা। তাহলে গান্ধারীর কটা ছেলে হলো? 100টা। এইবার ভোলানাথ বলছে, গান্ধারী ছেলেগুলো কেমন দেব? বলে, প্রভু আমার 100টা ছেলে যেন রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, বলবান হয়, শক্তিমান হয়, এইগুলো দিলেই হবে। ভোলানাথ বলছে, শোনো গান্ধারী, 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলি শেষ বেলায় একটা ছেলের হাতেও তুমি জল পর্যন্ত পাবে না। গান্ধারী বলল, 100টা ছেলে যেন রূপবান হয়, গুণবান হয়, ঐশ্বর্যবান হয়। গান্ধারী একবারও বলল না যে 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। শিবের কৃপায় গান্ধারীর 100টা ছেলে হয়েছে। কি করে জানেন? চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে। এলাকায় বলে দিল, শোনা আমরা হলাম 100টা ছেলে, আমাদের এলাকায় চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, মানুষ খুন মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। কেউ যদি হরি নাম করতে করতে যায় তার হাত পা ভেঙে দেব। কেউ যদি কৃষ্ণ নাম করে জিভ কেটে বোমা করে দেব। কেউ যদি তুলসী তলায় প্রদীপ দেখাতে যায় সেই প্রদীপের আগুনে সেই মেয়েকে পুড়িয়ে মারবো। এলাকায় খুন মেনে নেব, চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। কিন্তু হরি নাম কি মা বন্ধ করা যায়? হরি নাম এমন একটা জিনিস, কারো ভয়ই বাবা বন্ধ হয় না। একটা কথা মনে রাখতে হবে, রাখে হরি মারি কে? মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে, দুর্যোধনের হাতে লেখা থাকে, তাহলে হরিনাম করেই মরব, কিন্তু হরিনাম ছাড়ব না। এই বলে সাধুগুরু বৈষ্ণব যে পথে দুর্যোধন তার ভাইগুলোকে নিয়ে বসে আছে, সেই পথেই হরিনাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? প্রভু বিপদ ঘন জন তিলক তারুণ মুরলীধারী তুমি জাগো, জাগো জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো, জাগো 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 গিরিধারী।
জাগরে জাগো, জাগরে 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 জাগরে জাগো। ভূমি পদ ভন জন ধীরপতা জন মুরলীধারী তুমি জাগো, 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 জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো, 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 তুমি জাগো। এই যে আমার সাধুগুরু বৈষ্ণবরা হরি নাম করছে, এই হরি নামে হরি নেমে এসেছে, হরি নামে হরি নাম। এই যে হরি নাম হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব যে ভগবানকে ডাকছে, ভগবান কিন্তু নেমে এসেছে আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধু কৃষ্ণ হয়ে। এইবার গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর। গান্ধারী বলেছিল যে আমার বাড়িতে কেউ যাবি না, তাই 20 বছর কেউ গান্ধারীকে দেখতেও যায় না। এবার 20 বছর পর কৃষ্ণ এসেছে আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধু কৃষ্ণ হয়ে। এইবার কৃষ্ণ বলছে, কিরে ভাই কেমন আছিস? বলে, ভাই ভালো আছি, তবে একটা দুঃখ আছে, আমাদের একটা মাত্র মেয়ে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে হস্তিনাপুরের, নাম তার ধৃতরাষ্ট্র। বলে, মেয়ে বাড়িতে যাসনি? বলে, মেয়ে যেতে বারণ করেছে। বলে, মেয়ে যেতে বারণ করেছে বলে যাবি না? বলে, তাহলে কৃষ্ণ কি করব? বলে, কালকেই যাবে। শোন, একা যাবি না, 100টা ছেলেগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে। আর কেউ যদি যেতে নাও চায়, অন্তত শকুনিকে নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানি যে শকুনি ছাড়া কুরু বংশ ধ্বংস হবে না, কারণ ও ভক্ত, আমি ভগবান। এই বলে সুবল রাজা সকালবেলায় ঘুম থেকে উঠেছে, 100 জন ছেলেগুলোকে সঙ্গে করে নিয়েছে। গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব নিয়েছে। এইবার বলছে একটু যাওয়া যাক। এইবার শকুনি বলছে, বাবা বাড়িতে যে 1 ঘন্টা কৃষ্ণ নাম হয়, তাহলে আজকে কখন করব? সুবল রাজা বলছে, আজকে তাহলে কৃষ্ণ নাম করতে করতেই যাব। বলে, ঠিক আছে, আমরা তাহলে রাস্তাইতেই কৃষ্ণ নাম করতে করতে যাব। কি গো মা, আপনারাও যাবেন তো? মেয়ে জামাই বাড়িতে যাব তো? ডাল ভাত হলেও কিন্তু খেতে দেবে, যাব তো? তা একটু রাধা নাম করে করে যাব সুবল রাজার সঙ্গে, একসঙ্গে। কেমন করে? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে
কৃষ্ণ জয় হোক বৃন্দাবন জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন জয় হোক বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল। জয় হোক বৃন্দাবন এইবার মা বলুন তো সুবল রাজা ছোটবেলায় কোথায় ছিল? কি গো মা? সুবল রাজা ছোটবেলায় বৃন্দাবনে ছিল। ছোটবেলায় বৃন্দাবনে ছিল। এইবার শকুনিকে বলছি, শকুনি মেয়ে জামাই বাড়িতে যখন যাব, এই যমুনা পার হলে বৃন্দাবন, তারপরে হস্তিনাপুর। তাই শকুনি মেয়ে জামাই বাড়িতে যখন যাব, আমার মনের ইচ্ছা একটু বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখব। তা তোরাও কি যাবি আমার সঙ্গে? যাবি? ঠিক আছে, চল তাহলে বৃন্দাবনটা একটু ঘুরে আসি। কি গো মা, আমরাও যাব তো? যাব তো? কেমন ভাবে? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। চল রে আমার মন হরি হরি বল। বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের মন চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে হে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে হে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। দেখো দেখো মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন রে আনন্দে মন ভরে যাহা। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন তোমাদের ধারে চল রে আমার মন নিতাই গৌর হরি হরি বল। যমুনার ধারে ধারে তোমাদের যমুনার ধারে ধারে তোমাদের যেই না মা বৃন্দাবনে যাওয়ার জন্য যমুনার জলে নেমেছি, সুবল রাজা বলছে, শকুনি এই শকুনি, আরে জলে নেমে আয়। বলে জলে নামলে কেন? বলে জলে নামলে কেন? বলে জলে না নামলে মেয়ে জামাই বাড়িতে কখন যাব? বলে মেয়ে জামাই বাড়িতে কখন যাব? বলে জলে না নামলে তো যাওয়া যাবে না। বলে যমুনার জলে নেমে আয়। বলে বাবা নৌকা করে তো যাব। বলে নৌকা করেই যাব না। বলে তাহলে কি করে যাব? বলে শোন, এই যমুনার জলে নেমে আয়। যমুনার জলে বলবি, একজনের নাম বলবি, আর দেখবি যমুনার জল সরে সরে যাচ্ছে। বলে একজনের নাম বললি জল সরে সরে যায়? বলে হ্যাঁ। বলে কার নাম? বলে সে অন্য কেউ নয়, সে আমার বন্ধুর বাঁ দিকে থাকে। এবার সুবলের বন্ধু কে? কি গো মা, কে? কৃষ্ণ। আর কৃষ্ণের
বাঁ দিকে কে থাকে? কি গো মা, কে থাকে? রাধা। বলে রাধার নাম করলি জল সরে সরে যায়? বলে হ্যাঁ রে, জলে নেমে আয় আর রাধার নাম বল, দেখবি জল সরে সরে যাচ্ছে। এই বলে সুবল রাজা তার 100টা ছেলেগুলোকে নিয়ে যমুনার জলে নেমেছে। আর কি বলছে? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, সবাই মিলে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, শ্রী রাধে, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे। मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो শ্রী রাধে, वृंदावन वृंदावन में राधे राधे। तो बोले नी राधे राधे। কি গো মা, কেউ বলেনি, আমরাই বলতেছি। কি গো মা, একটু বললে মুখে ব্যথা হবে কি? হবে না তো? ওই মাকে একটু জাগিয়ে দাও। কি গো মা, শুধু যমুনাটা পার হয়ে যাব, একটু বলা যাবে? যে যত বলবে তার তত উপকার। বলা যাবে? সবাই মিলে একটু একসঙ্গে বৃন্দাবন में, শ্যামকুণ্ড में, রাধে রাধে, রাধাকুণ্ড में, রাধে রাধে, কেশঘাট में, রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, দু হাত তুলে রাধে রাধে, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण বলো শ্রী রাধে, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण বলো শ্রী রাধে, जय राधे श्री हरे हरे बोल। जय श्री कृष्ण बोलो শ্রী রাধে, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ভুবন। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ভুবন। হরে হরে বল। हे वासुदेवाय, हे नाथो नारायण हे वासुदेवाय, हे नाथो नारायण हे वासुदेवाय। কতদিন চলে গেল, কতদিন চলে গেল, কত রাত্রি চলে কত গেল, রাত্রি চলে গেল, কত মাস কত চলে মাস গেল। চলে গেল। লক্ষ্য করুন মা, দিনের
পর দিন যাচ্ছে, দুর্যোধন তার ভাইগুলোকে নিয়ে ঘুমিয়ে পড়লি, দরজা জানলা বন্ধ করে সুবল রাজা হরি নাম শুরু করে দিচ্ছে। একদিন রাত্রিবেলা দুর্যোধনের ঘুম ভেঙে গেল, আর যেই না ঘুমটা ভেঙে গেল শুনতে পেয়েছি কারা যেন কৃষ্ণ নাম করছে। আচ্ছা, কোথা থেকে আসছে এই নাম? ওই তো মামা দাদু যে ঘরে আছি সেই ঘর থেকেই তো আসছে কৃষ্ণ নাম। আচ্ছা, একটু ভালো করে দেখি। যেই না সুবল রাজার ঘরের বাইরে কান পেতেছে, কি শুনতে পেয়েছে? যেই না কানটা পেতেছে শুনতে পেয়েছে রাধে শ্রী বলো জয় রাধে। বলো 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 রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। 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 রাধে শ্রী বলো জয় রাধে। 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 নমস্কার। সদেয় উপস্থিত গৌরভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও ছোট ছোট ভাই বোন, আজকের আমাদের সাতশিউলি গ্রাম নিবাসী অলিন দাস মহাশয়ের বাড়িতে তিনার মাতা স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতার উদ্দেশ্য নিয়ে তিনি যে 4 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু করেছেন, আজকের তার দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে তিনার পিতামাতার আত্মার শান্তি এবং মঙ্গল কামনায় অনিল দাস মহাশয় তিনি এই মহানামযজ্ঞ অনুষ্ঠানের যিনি গায়ক মহাশয় তিনাকে 100 টাকা পুরস্কৃত করছেন। তৎসঙ্গে যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন তিনাকেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। রাধে শ্রী বর্তমান যুগে ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা ও ছোট ছোট ভাই বোন, আজকের কলিযুগ, এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর আমাদের কোনো গতি নাই। তাই সবাই একসঙ্গে বাহু তুলে বলো, কহ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আমার বয়স হয়ে গেছে, বলাতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা, আমি তো আমার বয়স হয়ে গেছে, বাড়ির সন্তান মনে করে শ্যাম 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 বলো রাধা রাধা নাম। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। আচ্ছা, যিনাদের উনি পুরস্কৃত করলেন, সাতশিউলি গ্রাম নিবাসী অলিনবাবু যিনাদের পুরস্কৃত করলেন, উনাদের একটু নাম, ঠিকানা এবং বাবার নাম বললেই
ভক্তবৃন্দ সন্তুষ্ট হবে। তাই আপনাদের বলার জন্য আমি একটু অনুরোধ রাখছি। নাম বলে দেখি দাও। জয় নিতাই, জয় গৌর। আপনারা মা আমাকে আগেও দেখেছেন, আগেও এসেছি। আমার নাম অনিন্দিতা বিষয়ী, আর আমার নিজের বোন ওর নাম হচ্ছে সঞ্চিতা বিষয়ী, আর সঙ্গে আমাদের বাবাও এসেছে। আমাদের বাবা হলো শ্যামসুন্দর বিষয়ী, আর আমাদের হাওড়া জেলা, আমরা বাগনান থেকে আসছি। কি গো মা, মনে থাকবে তো? মনে থাকবে? ইউটিউব নাম সার্চ করলে পেয়ে যাবে। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবো। শ্যাম শ্যাম বলো রাধা রাধা না, শ্যাম 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 বলো রাধা রাধা না, রাধে শ্রী বলো জয় রাধে, রাধে শ্রী বলো জয় রাধে। এবার যেই না কৃষ্ণ নাম করছে, দুর্যোধন দরজাটা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেছে। দাদু, দাদু, তোমাকে আমি এতবার বললাম যে কৃষ্ণ নাম করবে না, আমার কথা না শুনি সুনাম করছো। দাদু, তোমরা ঠিক আমাকে চেনো না, এই যে আমার কথা শুনলে না, তোমাদের কিন্তু আমি ভয়ঙ্কর শাস্তি দেব। দুঃশাসন, এই দুঃশাসন, এই যে আমার দাদু বসে আছে, এই দাদুর হাতি পায়ে দড়ি দিয়ে বাঁধ। আর ওই যে আমার 100 জন মামা, ওই 100 জন মামার হাতি পায়ে দড়ি দিয়ে বাঁধ। দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের মধ্যে একটা কারাগার আছে, কারাগারের সবাইকে বন্দি করবি, আর একদিনের মাত্র খেতে দিবি। বাইরে থেকে চাবি দিবি, চাবিটাকে যমুনার জলে ফেলে দিবি। আর একটা কথা শোন, পরিবারের লোক যেন কোনোদিন জানতে না পারে যে হস্তিনাপুরের মাটিতে তাদের পরিবারের লোক দেখা করার জন্য এসেছিল। তাহলে মা শাস্তি কি হলো? সুবাল রাজার হাতি পায়ে দড়ি দিয়ে বেঁধেছে, 100 জন মামার হাতি পায়ে দড়ি দিয়ে বেঁধেছে, কারাগারে বন্দি করেছে, একদিনের মাত্র খেতে দিয়েছে। আর যেই না কারাগারের দরজাটা বন্ধ করেছে, দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে গেল। এতটাই অন্ধকার, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। কারাগারে বসে আছে ছেলেগুলো, বাবাকে বলছে, বাবা। হ্যাঁ বল। বাবা, বড় খিদে পেয়েছে, খাবারটা কি খাবো? বলে না, তোরা কেউ খাবি না, তাহলে খাবারটা কি তুমি খাবে? না, আমিও খাবো না। বাবা, তাহলে খাবারটা কি পচতে দেবে? না, পচতেও দেব না। বাবা, তাহলে খাবারটা কি খাবে? শোন, এই খাবারটা আমি তাকেই দেব, এই খাবারটা আমি তাকেই দেব যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে দুর্যোধনের মুখ চিরে রক্ত খেতে পারে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে হাসতে হাসতে পৃথিবী থেকে কুরু বংশকে সরিয়ে দিতে পারে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব। বাবা, বাবা, তুমি স্বপ্ন দেখছো? আমরা কারাগারে বন্দী, হাজার চেষ্টা করলেও কারাগার থেকে বেরোতে পারবো না। দুর্যোধনের ভাইগুলো বাইরে ঘোরাঘুরি করছে, আমরা বেরোতে পারবো না। সুবাল রাজা বলছি, আমার কি একটা ছেলেও নেই
যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। কারাগারের মধ্যে একজন চিৎকার করে বলল, বাবা আমি আছি, আমি হলাম তোমার বড় ছেলে শকুনি। বাবা আমি যদি বেঁচে থাকতে পারি কোনো কারণে, আমার মধ্যে যে রাজনৈতিক যে কূটনৈতিক বুদ্ধি লুকানো আছে, আমি হাসতে হাসতে পৃথিবী থেকে চিরতরে কুরুবংশকে মুছে ফেলতে পারি। কিন্তু বাবা সব থেকে সমস্যা হলো আমার বেঁচে থাকা। শকুনি আমি তো কি বাঁচিয়ে থাকবো? বাবা তুমি পারবে না বাবা। দুর্যোধন একদিনের খাবার দিয়েছে, একদিনের খাবার খেয়ে বেঁচে থাকা যায় না, জানিস শকুনি? একদিনের খাবার খেয়ে বেঁচে থাকা যায় না আমি জানি, কিন্তু এই 100 জনের খাবার তুই খেয়ে বেঁচে থাকবি। বাবা তারপর কি হবে? তারপরেও রাস্তা ঠিক আছে। শোন শকুনি, বেঁচে থাকতে গেলে যদি খেতে হয়, আর খেতে গেলে যে ভালো মন্দই খেতে হবে এমন তো কোনো কথা নেই। বেঁচে থাকতে গেলে পশুর মতো পচা গলা মাংস খেয়েও বেঁচে থাকা যায়। বেঁচে তোকে থাকতেই হবে শকুনি। শকুনি এই দেখ, এই দেখ শকুনি, তোর ভাইগুলো বসে আছে। শকুনি তুই প্রতিজ্ঞা কর শকুনি, তোর হাতেই হবে কুরুবংশ ধ্বংস। শকুনি অন্নকে স্পর্শ করে বলছে, আমি এই অন্নকে স্পর্শ করে কথা দিলাম, আমার হাতেই হবে কুরুবংশ ধ্বংস। 99 জন ভাইগুলো একদিকে হয়ে গেল, বাবা একদিকে হয়ে গেল, আর খাবারের মাঝখানে বসে রয়েছে শকুনি। শকুনি এক মুঠো করে ভাত খায়, এক কুণ্ডুস করে জল খায়। সুবল রাজার দেখবেন মা, এই পৃথিবীতে সব থেকে বেশি যন্ত্রণা হলো পেটের যন্ত্রণা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কারাগারের মধ্যে শুরু হলো একটার পর একটা ভাইগুলো সব না খেতে পেয়ে সব মরে যাচ্ছে। সুবল রাজার একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম হলো নন্দ। সে সবার ছোট, সে সবার মানে দাদাদের কাঁধের ওপর চেপে দিদি জামাইবাবুকে একটু দেখতে এসেছিল। সে তো সবার ছোট, সে কি করে জানবে যে কারাগারের মধ্যে সে আর কখনো খেতে পাবে? সে কি করে জানবে যে কারাগারের মধ্যে তাদের আর কেউ খেতে দেবে না? বাবাকে বলছে, বাবা ও বাবা, ওই দেখো বাবা, দাদা না বসে বসে খাচ্ছে, দাদাকে একটু বলো না বাবা, আমাকেও যেন একটু কিছু খেতে দেয়। দাদাকেও বলো না বাবা, আমাকে যেন একটু কিছু খেতে দেয়, আমারও বড় খিদে পেয়েছে বাবা। সুবল রাজা বলছে, নন্দ, নন্দ তুই ঘুমিয়ে পড়। বাবা খালি পেটে কি ঘুম আসে? নন্দ, ওরে নন্দ, তোকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই, নন্দ তুই ঘুমিয়ে পড়। সুবল রাজা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি জীবনে তোর কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, পারিস তো
আমার এই ছোট ছেলেকে তুই এখনই মেরে ফেল, কারণ ও যদি বেঁচে থাকে ওর আজকে খিদের জন্য যে যন্ত্রণা হচ্ছে কালকে ওর আরো হবে। আমি তো বাবা, আমি বাবা হয়ে কি করে সেই যন্ত্রণা দেখব? কৃষ্ণ, পারিস তো তুই আমার ছেলেকে এখনই মেনে ফেল। বেশি দিনের সময় নিল না। সুবল রাজার কোলে মাথা রেখে নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল। যেই না নন্দ চলে গেল, সুবল রাজা জড়িয়ে ধরে বলছে, নন্দ, নন্দ, তুই আমাকে ছেড়ে চলে গেলি। নন্দ, নন্দ, একটাবার কথা বল। দেখ আমি তোর বাবা, সবার বাবা বলে ডাক। নন্দ, তুই আমাকে ছেড়ে চলে গেলি। নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল। বাবা নন্দকে জড়িয়ে ধরে কাঁদছে। সুবল রাজার গায়েও আর কোনো শক্তি নেই। ধীরে ধীরে হাঁটছে। সুবল রাজা এসে দেখছি, ভালো করে দেখছে যে তার আর একটাও ছেলে বেঁচে আছে নাকি কারাগারের মধ্যে। সুবল রাজা দেখছে তার ছেলেগুলোর গায়ে হাত দিয়ে যে তার আর একটাও ছেলে বেঁচে নেই কারাগারের মধ্যে, সবাই চলে গেছে। হরে কৃষ্ণ। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং মা ও বোনেরা, আজকের সাতসেমলি গ্রাম নিবাসী অলেন দাস মহাশয়ের বাড়িতে বাৎসরিক মহাপ্রভুর সেবা পূজা এবং কালী মায়ের পুজো এবং মনসা মায়ের পুজো উপলক্ষে আপনাদের সামনে যে নীলা কীর্তন পরিবেশন করা হচ্ছে, এই নীলা কীর্তন গানে সন্তুষ্ট হইয়া খেজুরি গ্রাম নিবাসী শেফালি দাস স্বামী কালীপদ দাস 85 টাকা দিয়ে পুরস্কৃত করছে। তৎসঙ্গে আপনাদের সামনে যিনি নৃত্য করে মৃদঙ্গ বাজাচ্ছেন উনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। তৎসঙ্গে খেজুরি গ্রাম নিবাসী সমীর দাস মহাশয় যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন উনাকে 10টি টাকা এবং যিনি নীলা কীর্তন পরিবেশন করছেন উনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। হরে কৃষ্ণ। কহ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সুবল রাজা দেখছে তার আর কোনো ছেলে বেঁচে নেই। সুবল রাজা ভাবছে আমি আমার ছেলেগুলোকে মেরে ফেললাম, আমি যদি না আসতাম তাহলে আমার ছেলেগুলো বেঁচে থাকতো। সুবল রাজার মনে পড়েছে আমার এখনো একটা ছেলে বেঁচে আছে, সে বলেছিল সে যদি বেঁচে থাকি কুরুবংশ ধ্বংস করবে। শকুনিকে ডাকছে, শকুনি বাবা, বাবা আমি এই জায়গায় বসে আছি। শকুনি, শকুনি তুই বেঁচে আছিস? বাবা আমার ভাইগুলো কেমন আছে? শকুনি তোর আর কোনো ভাই বেঁচে নেই, সবাই চলে গেছে। শোন আমি হয়তো কোন সময় চলে যাব, তবে তোকে দুটো কথা বলে যেতে চাই। শোন, আমি চলে যাওয়ার পর তোর তো কারাগারের মধ্যে নখগুলো বড় বড় হয়ে গেছে, নখগুলো দিয়ে বুকটা চিড়ে দিবি। বুকটা চিড়ি বুকের ভেতর থেকে পাঁচটাগুলোকে বের করবি, আর 3টে পাঁচটা নিবি। 3টে পাঁচটা কি তুই চিবিয়ে চিবিয়ে পাশা খেলার গুটি তৈরি করবি। শোন,
পাশার চাল হবেই তোর জীবনের সবচেয়ে বড় চাল, আর সেই চালে ওদের জড়িয়ে মারবি। দুর্যোধনের খাবি, দুর্যোধনের পড়বি, দুর্যোধনের কাছে থাকবি, আর সময় মতো ওর পিঠে ছুরিটা বসিয়ে দিবি। আর একটা কথা বলি শোন, কৃষ্ণ নাম কোনোদিনও ভুলবি না, কারণ এই কারাগারের দরজা অন্য কেউ খুলবে না। এই কারাগারের দরজা আমার বন্ধু কৃষ্ণ ছাড়া কেউ খুলতে পারবে না। কৃষ্ণ আসবে, তাকে আসতেই হবে, সেই কারাগারের দরজা খুলবে। আর সেই দিন তুই একা থাকবি না, তোর পাশে আমার বন্ধু কৃষ্ণ থাকবে। তুই আর আমার বন্ধু মিলি কুরু বংশটাকে ধ্বংস করবে। শোন, এতদিন উচ্চ ঈশ্বরে ভগবানকে ডেকেছিস, আজ থেকে তুই মনে মনে ভগবানকে ডাকবি। যিনি অন্তর্যামী ভগবান, তার কিন্তু বুঝতে ভুল হবে না। এই বলে এই কথা বলতে বলতে সুবল রাজা পৃথিবী ছেড়ে চলে গেল। যেই না পৃথিবী ছেড়ে চলে গেছে, শকুনি বুকটা চিরে দিয়েছে। বুকটা চিরে দিয়ে বুকের ভেতর থেকে পাঁচড়াগুলোকে বের করেছে। পাঁচড়াগুলোকে বের করে চিবিয়ে চিবিয়ে পাশা খেলার গুটি তৈরি করেছে। গুটি তৈরি করেছে, কখনো দরজার সামনে বসে দরজা ধাক্কা দেয়, আবার কখনো পাশার চাল চালি, আবার কখনো ভগবানকে ডাকতে লাগে। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকি সারদা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তির ডাকি সারদা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে। একবার এসে দেখা দাও। হে গিরিধারী, বাঁক বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। খুলে দাও, খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা
দরজা খুলে কৃষ্ণমা খুলে দিয়েছে দরজা। যেই না দরজাটা খুলে দিয়েছি, শকুনি মনে মনে ভাবছি, বাবা বলেছি দুর্যোধনের কাছে যেতে, তবে ছলে বলে কৌশলে বাড়তে। দুর্যোধনের কাছে গেল, দুর্যোধনকে ভালোবেসেছি, কোনোদিন ভালোবাসে, দুর্যোধনের কাছে থেকেছি, খেয়েছি, আর সময় মতো দুর্যোধনের পিঠে ছুরিটা বসিয়ে দিয়েছে। যেই না শকুনি দুর্যোধনের কাছে এসেছে, দুর্যোধনকে দিয়ে যত পাপ কাজ আছে পাপ কাজগুলোকে করাচ্ছে। যেমন ধরুন, ভীমকে বিষ খাওয়ানো কার চক্রান্ত? শকুনির চক্রান্ত। দ্রৌপদীর বস্ত্র হরণ শকুনির চক্রান্ত। শকুনি দুর্যোধনের ভাইগুলোকে দিয়ে যত পাপ কাজ আছে সব করাচ্ছে। আর পাপের ফল যখন পূর্ণ হয়েছে, ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরু বংশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে দুর্যোধনকে মারতে মারতে পথের ধুলায় ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে গেছে, দুর্যোধন আর উঠতে পারছে না। দুর্যোধন মনে মনে ভাবছে, আমার কি কেউ নেই? পেছন থেকে একজন বলছে, আমি আছি, আমি হলাম তোমার মামা শকুনি। বলে, মামা তুমি বলো তো, তুমি কার দলে নাম লিখেছো তুমি বলো তো? বলে, শোন, যার 99 জন ভাই না খেতে পেয়ে মরে যায়, এই শকুনি কোনোদিন তাকে ভালোবেসে তার কাছে থাকতে পারে না। যার বাবা না খেতে পেয়ে মারা যায়, সেই শকুনি কোনোদিন তাকে ভালোবেসে তার কাছে থাকতে পারে না। শোন, আমি তোকে কোনোদিন ভালোবেসে তোর কাছে থাকিনি, তোরই খেয়েছি, তোরই পড়েছি, আর সময় মতো তোরই বংশকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। তাই মা, শুন, এইখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম। এইবার দেখুন মা, এই যে আজকে লীলাটি হয়েছে, আমরা কি মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো? আচ্ছা মা বলুন তো, শকুনি বাড়ি কোথায় ছিল? শকুনির বাড়ি কোথায় ছিল? কোথায়? আফগানিস্তানে। আর শকুনিরা কত ভাই ছিল? 100 ভাই। আর 100 ভাইয়ের কটা বোন? একটা। আর শকুনির বাবার নাম সুবল রাজা। এইবার দেখুন, প্রতিটা জিনিসের একটা সারাংশ থাকে। আজকেও যে লীলাটি হয়েছে এর একটা সারাংশ আছে। ভেবে দেখুন, মানব দেহ লাভ করি পৃথিবীতে এসেছি, আনন্দ করছি, আনন্দ করব, আনন্দ করা উচিত। তবে ভগবানকে নিয়ে আনন্দ করব, ভগবানের নামে আনন্দ করব, তাহলে দেখবেন সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। আগে যে পৃথিবী একই রকম আছে, শুধু সংসারটা একটু ছোট হয়ে গেছে, ভালোবাসাটা একটু কমে গেছে ধর্মের অভাবে। আর সেই ধর্মকে স্থাপন করার জন্য আজকে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রহিল, ভক্ত যারে ভগবানের